गुड मर्निंग बंधुरा आज के हलो शनिवार 23 तारीख और एखन घड़ीते बाजे ठीक 4:25 और 4:25 आमरा बेरिये पड़ेछि कोनो प्लान छाड़ाई बा कोनो रिजार्वेशन छाड़ाई तारापीठ जावार उद्देश्ये हठात् करे ठीक करेछि दुदिनेर मध्य सबकिछु ठीक करे आमरा बेरिये पड़लाम तारापीठेर उद्देश्ये। আমাদের বজবজ স্টেশন থেকে 4:45 ট্রেনটা ধরে আমরা চলে গিয়েছিলাম শিয়ালদাহে, যেটা ফার্স্ট ট্রেন হয় আর কি। ওই ট্রেনটা ধরে আমরা চলে গিয়েছিলাম শিয়ালদায়। ওখান থেকেই আমরা তারাপীঠে যাওয়ার ট্রেনটা ধরবো বলে ঠিক করি, কিন্তু ওখানে গিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছি বাইরে, অথচ আমাদের জানাই ছিল না যে তারাপীঠ যাওয়ার ট্রেনটা 9 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে রাত্রি থেকে এসে। আমরা ভেবেছি হয়তো আসবে ট্রেন, বাইরে ওয়েট করেছি। তারপরেতে আলটিমেটলি সকালের টিফিনটা করে যখন ট্রেন ধরবো বলে গিয়েছি তখন দেখছি ট্রেনে ভীষণ ভিড়, একটুও পা গলানোর জায়গা নেই। আর যেহেতু আমাদের রিজার্ভেশন ছিল না তাই বাধ্য হয়ে অন্য উপায় নিতে হলো। সাতটা 15 আমাদের ট্রেনে ওঠার কথা ছিল, যেহেতু বসার জায়গা পাইনি তাই বাধ্য হয়ে আমরা একটা প্রাইভেট কার নিলাম। 7:25 আমরা প্রাইভেট কারে উঠে রওনা দিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে, কারণ ওখান থেকে ছাড়া তারাপীঠে যাওয়ার আর কোনো দ্বিতীয় অপশন নেই। ফাইনালি আমরা এসে গিয়েছি হাওড়া ব্রিজের কাছে। এই ব্রিজটা টপকালেই আমরা পৌঁছে যাব হাওড়া স্টেশনে। আর শিয়ালদহ স্টেশন থেকে হাওড়া স্টেশনে যেতে আমাদের সময় লেগেছিল 20 থেকে 25 মিনিট মতো। আর এই তো আমরা এসে গিয়েছি একদম স্টেশনের কাছে। এবারে আমরা গাড়ি থেকে নেমে যাব, তারপরে দেখব যে কটার সময়তে হাওড়া থেকে ট্রেন যাচ্ছে তারাপীঠের উদ্দেশ্যে বা বর্ধমানের উদ্দেশ্যে, সেই অনুযায়ী আমরা ট্রেনটা ধরব।
রামপুরহাট যাওয়ার ডাইরেক্ট কোনো ট্রেন আমরা পাইনি, সেজন্য আমরা ডিসাইড করলাম যে বর্ধমান লোকালে করে বর্ধমানে গিয়ে নামবো, তারপরে ওইখান থেকে রামপুরহাটে যাব, এইভাবে ভেঙে ভেঙে যাব। যার জন্য চেপে বসলাম বর্ধমান লোকালে। তো এখন রওনা হচ্ছি বর্ধমানের উদ্দেশ্যে। আর যেতে যেতে জানলা দিয়ে যে ভিউগুলো আমি পাচ্ছিলাম, গ্রামের যে পরিবেশগুলো দেখছিলাম, বর্ধমানের ঠিক কিছুটা আগে থেকে, কয়েকটা স্টপেজ আগে থেকে এই রকম মাঠগুলো দেখছিলাম, মানে চাষের জমি, যেগুলো ধান চাষ হয়। তো বিঘার পর বিঘা জমি এইভাবে ধান চাষ করেছে। ধানগুলো অবশ্য কাটা হয়ে গিয়েছে, ফাঁকা মাঠটা পড়ে আছে। তো এই ফাঁকা মাঠটাও অসাধারণ লাগছিল দেখতে। আসলে আমাদের এদিকে এরকম জমি খুব একটা তো দেখা যায় না, ইট কাঠ পাথরের জঙ্গল চারিদিকে, এরকম খোলামেলা পরিবেশ আমাদের এখানে কোথায় আছে। তাই এই পরিবেশটা অসাধারণ লাগছিল, যতটা পেরেছি আমি ক্যাপচার করেছি। আর জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিলাম, এই সৌন্দর্যটা পুরোপুরিভাবে উপভোগ করছিলাম। তো এখন আমাদের ট্রেনটা আছে বৈচি গ্রামে, এরপরেই আছে বৈচি বলে একটা স্টেশন, তারপরে আছে দেবপুর, এইভাবে আরও 6-7টা স্টেশন পরে আসবে বর্ধমান। আমরা ট্রেনে বসেছিলাম 8:10-এ, বর্ধমান লোকালে উঠেছিলাম। আর আমরা যখন গিয়ে নামলাম বর্ধমানে তখন ঠিক 10:45 বেজেছিল। ট্রেনটা অবশ্য একটু লেট করে করে যাচ্ছিল, কারণ লাইনে কাজ হচ্ছিল, সেজন্য আমাদের পৌঁছাতে বেশ কিছুটা দেরি হয়েছিল। আর ফাইনালি দেখো আমরা এসে গেছি বর্ধমানেতে। আর বর্ধমানে এসে আমরা নেমেও পড়েছি, কিন্তু বর্ধমানে নেমে রামপুরহাট যাওয়ার জন্য কোনো ট্রেন আমরা পাইনি, কারণ লাইনে কাজ হচ্ছিল বলে ট্রেন চলাচল বন্ধ ছিল। যার জন্য বাধ্য হয়ে আমাদের প্রাইভেট কার নিতে হলো। প্রাইভেট কারে করে চললাম রামপুরহাটের উদ্দেশ্যে। আর এখান থেকেই আমাদের ভোগান্তি শুরু। প্রথমটা তো খুব ভালো লাগছিল যখন এই ব্রিজটা ক্রস করছে, তারপরে বেশ কিছুটা রাস্তা, যে রাস্তাটা সমান ছিল সেই রাস্তাটা বেশ এনজয় করেছি। গাড়ি করে যেতে যেতে জানলা দিয়ে বাইরের দৃশ্যগুলো দেখছিলাম, খুব ভালো লাগছিল। কিন্তু মাঝপথে যে এইরকম অঘটন ঘটবে সেটা তখনও পর্যন্ত জানতাম না। এইভাবে মাঠের পর মাঠ, গ্রামের পর গ্রাম পার করে আমরা চললাম আমাদের গন্তব্যস্থল তারাপীঠের উদ্দেশ্যে। আর প্রকৃতির এই অপরূপ শোভা উপভোগ করতে করতে চললাম। গ্রামের রাস্তার দুপাশে খোলা মাঠ, ধানের জমি, রাস্তার ধারেতে এই রকম ছোট ছোট চালা ঘর, আর ঘরের পাশে বাঁধা গরু। প্রকৃতির এই যে অপরূপ সৌন্দর্য, এই সৌন্দর্যগুলো গ্রামে না গেলে সত্যিই উপভোগ করা যায় না। আর তার সাথে রয়েছে গোলাবাড়ি। দারুণ লাগছিল, দারুণ। এই অসাধারণ দৃশ্য উপভোগ করতে করতে কখন যে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিলাম সেটা বুঝতেই পারছিলাম না। আর দেখো এইভাবে সর্ষের ক্ষেতও দুধারে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে নিজেদেরকে, অসাধারণ লাগছিল।
গাছে কত লেবু আছে। ল্যাংচা স্টোর্স লেখা আছে, এখান থেকে ল্যাংচা নিলে না ভালো হবে এখানে ল্যাংচা। তো গাড়িতে করে যেতে যেতে অনেকটা পথ, যেহেতু গাড়িতে যখন উঠলাম তখন বলেছিল 3 ঘন্টার রাস্তা, তবে সেই রাস্তাটা আমরা গিয়ে পৌঁছেছিলাম 5 ঘন্টারও বেশি লেগেছিল আমাদের। মাঝপথেতে প্রায় 1-1.5টার সময় করে একটা খাবার হোটেল পেয়েছিলাম, ওখান থেকে কিছু খাবার খেয়ে নিলাম, অল্প করে ভাত খেয়েছিলাম। তারপরে যে গাড়িতে চড়লাম তখন থেকেই শুরু হলো বিপদ। রাস্তা ক্রমশ খারাপ হতে শুরু করলো। প্রথমে রাস্তাটা বেশ ভালো এসেছি, তবে মাঝখানের পর থেকে রাস্তা ক্রমশ খারাপ হতে শুরু করলো। এতটাই খারাপ রাস্তা যে ঝাঁকুনি, অনবরত ঝাঁকুনি হচ্ছিল। আর যেহেতু খেয়ে দিয়ে উঠেছিলাম, আর আমার একটু সমস্যা আছে গাড়িতে বমির, আমার মেয়েরও সেম প্রবলেম, আর আমার হাজব্যান্ডের যে বন্ধু গিয়েছিল তার ওয়াইফেরও সেম প্রবলেম। তো সেই যে শুরু হলো অসুস্থতা 3 জনের, সেই অসুস্থতা আর কিছুতেই থামানো গেল না। এখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিই, রাস্তাটাও ভালো না, খাওয়াটা উল্টো পাল্টা হয়ে গেছে। কফি খেয়েছে, ওর তো ওইসব খায় না। তো দেখো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি তারাপীঠে। আর যে রুমটা আমরা নিয়েছি তারাপীঠে, আমার বরের বন্ধু হয়, মানে ওনার হোটেল আছে, তো উনি এই রুমটা আমাদেরকে দিয়েছেন ঠিকঠাক করে। রুমটা হচ্ছে এইরকম, সবে মাত্র এসেছি, যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি। একটা বড় বেড আছে, 3 জন খুব ভালো করে শুতে পারবো আমরা। আর টিভি আছে, তার সাথে আয়না আছে, কাবার্ড করা আছে, এখানে কিছু জিনিসপত্র রাখা যাবে টুকটাক। আর একটা ছোট টেবিল আছে, এইটা এই যে এর মধ্যে আমার লাগেজগুলো রেখেছি, ট্রলি রেখেছি, আরও কিছু জলের বোতল রেখেছি। পরে সব কিছু ঠিকঠাক করে জায়গা মতো রাখবো, সবেমাত্র এসেছি, সেজন্য এখন কোথাও কিছু ঠিক করে রাখা হয়নি। আর এটা হচ্ছে বাথরুম, বাথরুমটা আর খুলে দেখালাম না, বাথরুমটাও পরিষ্কার। আর আছে একটা ছোট বারান্দা, এই দরজাটা খুললে দরজার বাইরে বারান্দা আছে। বারান্দায় দাঁড়ালে বাইরের ভিউটা দেখা যাবে। এটা কোথায় আসছি, কাদের বাড়ির মধ্যে তো চলে যাচ্ছি মনে হচ্ছে। রামপুরহাট যাওয়ার সময় যে প্রাইভেট কার নিয়েছিলাম, ওই গাড়িতে এতটাই অসুস্থ হয়ে গিয়েছিলাম আমি, মেয়ে আর আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ। তো সেদিনটা আমাদের পুরো নষ্ট হয়েছিল, সেদিন আর কোথাও বেরোতে পারিনি। তারপর দিন আমরা মন্দিরে পুজো দিয়েছি, সেই ভিডিওটাও আমি তোমাদের কাছে নিয়ে আসব, তবে একটু দেরিতে, কারণ আমরা এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম
যে সেই রেসটা এখনও কাটিয়ে উঠতে পারিনি। তবুও আমি কষ্ট করে অনেক দিন বাদে হলেও এডিট করে ভিডিওটা পোস্ট করলাম। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে প্লিজ একটা লাইক করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকো। তো চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। পুজো দেওয়ার ভিডিওটা এডিট করে আমি আবার শেয়ার করব। তো তোমরা যারা আজকের ভিডিওটা দেখছো তারা আমার পুজো দেওয়ার ভিডিওটাও দেখে নিও প্লিজ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।